আজকে যেটা হয়েছে সেটা অনেকটা খুব বেশি না, কালকের তুলনায় অনেকটাই কম। কালকের তুলনায় কিছুই না বলা যেতে পারে। তবে হ্যাঁ, ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প নিয়ে আতঙ্কিত কেমন, যেমন এখন আমরা রাস্তা দাঁড়িয়ে আছি, আমরা আতঙ্কিত না, কিন্তু আমাদের পাশে যে বিল্ডিংটা আছে, আল্লাহ না করে এমনও তো হইতে পারে যে বিল্ডিংটা আমাদেরও ভেঙে পড়তে পারে। তো এই জন্য কি আতঙ্কিত হবো না? আতঙ্কিত স্বাভাবিক এইভাবেই হয়। হ্যাঁ, কালকের ব্যাপারটা হলো মানুষ কিছুটা আতঙ্কিত হয়ে গেছে। এটা আল্লাহ তাআলার উপরে ছাড়া আর কোনো কিছু করার নাই। এখন তো আপনি যত বিল্ডিং আছে এগুলো তো আপনার কিছু করার নাই, নিজের ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে বিষয়টা, আর সতর্কিতভাবে থাকতে হবে। আতঙ্কিত তো আছি, কারণ বিল্ডিং টিল্ডিং আছে, ভাঙে পড়ে নাকি, রাস্তাঘাটে চলাফেরা করি, কখন কোথায় কি হয়, ভূমিকম্প হলে তো আতঙ্কিত থাকারই কথা। তখন গাড়িতে অবস্থায় বসেছিলাম, গাড়ি এরকম কাঁপতেছিল, আমি পিছনে তাকাই দিই কেউ গাড়ি নাড়াইতেছি কি না, পরে দেখি যে না, পরে সবাই দেখতেছি যে বিল্ডিং থেকে নামায়া হইচই পড়ে গেছে, ভূমিকম্প। কালকে আমি গাড়ি চালিয়ে আসতেছি, গাড়ি থরথরে কাঁপে। কিরে গাড়ি থরথরে কাঁপে কে? এইটু এই সাঁতরে আইছি, দেশে ব্যাগ মহিলার উপর থেকে বিল্ডিং এর ভিতর থেকে নিচে নেমে আইছে, আইসা খালি বুকের মধ্যে ফুয়ারতেছে আর বুক থাপড়াইতে ভয়তে মাঝে এরকম অবস্থা। আমি তো কিরে হঠাৎ করে এরকম কারণটা কি? পরে শুনলাম যে ভূমিকম্প হইতেছে। আমরা বই আসলাম যাদের বাড়ি না বর্তে দেখে কি শৈলকালি ঝুল লইতেছে, কি অবস্থা এমন কিয়া ছায়া দেখে কি উঠে উমি লাগিয়ে হচ্ছে, কান্দা করি হালাহালি করে নামতেছে, কারণে শর্ট করছে না, বাদে ভূমিকম্প আইছে সারা দিছে, বাদে বাবা তোর একটু ঠান্ডা হয়েছে, বাদে কখন ঘুরতে রয়েছি। বাবার এই জীবনে এমন হয়েছে না, অনেক দিন হয়েছে আমরা দেখছিলাম দেড় গ্রামে শরীরটা ঝুল লইতেছে কে খালি কোমরে করতেছে এমন করতেছে, বাদে বাবা আমরা ঘুরতে পারছি, 2-3 জন আসলাম।